চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রাম। বুধবার রাত 9:30টার দিকে শুরু হয় তীব্র ঝড়। কয়েক মিনিটের এই ঝড়ে এলাকায় সৃষ্টি হয় বিভীষিকাময় পরিবেশ। ঝড়ে ঘরের টিনের চালের উপর গাছ পড়ে খাবার খাওয়া অবস্থায় আকমান নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়। আহত হন আরও 4 জন। আমার শ্বশুর ক্লাব থেকে এসে খাবার খেতে বসেছিল, হঠাৎ করে ঝড় আসলো। ঝড় আসার পরে আমরা ওই রুমে রয়েছি, আমার শ্বশুর আর শাশুড়ি এই রুমে রয়েছে। এবার দেখলাম আমাদের ঘরে টিন উড়ে চলে গেল। তারপর দেখছি আমার শাশুড়ি চিল্লাচ্ছে। আমার হাজব্যান্ড আসলো, এসে দেখছে যে বাবা এসে গাছের নিচে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এছাড়াও উদয়পুর গ্রামের প্রায় 21টি পরিবারের ঘরের টিন উড়ে গিয়েছে। ভুক্তভোগীরা খোলা আকাশের নিচে দিন পার করছেন। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল সহ মৌসুমী ফলের মুকুল। 1 থেকে 1.5 মিনিটের ভেতর যে ঝড়টা হয়েছে, সেটাই আমাদের ঘর বাড়ি মানে মাথার উপরে যে ছাদটা ছিল টিনের, সেটাও আমাদের নাই। এই ঈদের একদিন আগে আমরা যে কি পরিস্থিতি আছে আমরাই নিজেই জানি সেটা। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঝড়ে অনেক গাছপালা নষ্ট হয়েছে, অনেক পানের বরজ, মাঠের ভুট্টার জমি, কলা বাগান, এই সমস্ত জিনিস অনেক প্রচুর নষ্ট হয়েছে মানুষের। অনেক বিপদের মধ্যে আছি আমরা, এখন জানি না কি করব, সামনের দিনগুলা কিভাবে কাটবে। ঈদও ঠিক মতো হবে না। নীল আকাশের নিচে থাকা লাগবে, খোলা আকাশের। এখন সামনে যে ঈদের এইভাবেই আমার এখন কাটানো লাগবে। এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার পান্না আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করেছেন। এছাড়াও ওই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন। আরো কোনো সাপোর্ট লাগে আমরা তাদের পাশে আছি, যে কোনো সহায়তার জন্য আমরা পাশে আছি, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত এগুলি তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে, বাদবাকি পরোটা প্রয়োজন অনুসারে দেওয়া হবে। মার্চ থেকে জুলাই মাসের মধ্যে এই ধরনের আরো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। প্রতি বছরই বাংলাদেশে মার্চ, এপ্রিল, মে মাস, ইভেন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে এই ধরনের ঝড় সন্ধ্যার পরে, কখনো কখনো পরন্ত বিকেলে অথবা খুবই সকালে বা লেট নাইটে সংঘটিত হতে পারে। এটি একটা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবতা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের ঝড় প্রতি বছরই বাংলাদেশে সংঘটিত হয়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে নেই ঈদের আমেজ, তবুও চলছে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।